আসসালামু আলাইকুম। আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা। এই শিরোনামে নিউজ করেছে দৈনিক আমাদের বার্তা। চলেন বিস্তারিত দেখে নেওয়া যাক। বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদেরকে আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা প্রদানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার। এ সময় শিক্ষকদের চাকরি জাতীয়করণের বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় মেহেরপুর প্রেস ক্লাবে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব ও মেহেরপুর থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেনের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিবর্গ জানান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার মেহেরপুর প্রেস ক্লাবে মতবিনিময় সভায় আসলে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বেতন বৈষম্য ও অন্যান্য নানা অসুবিধা নিয়ে আলোচনা হয়েছে। আসন্ন ঈদে তাদেরকে শতভাগ উৎসব বোনাস, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা বৃদ্ধি এবং অবসর ও কল্যাণ সুবিধা বোর্ড গঠন করে দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যার অবসানের জন্য জোরালো আলোচনা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার আসন্ন ঈদেই এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে কিভাবে শতভাগ উৎসব ভাতা কার্যকর করা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূসের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এছাড়া শিক্ষক কর্মচারীদের অন্যান্য যে ন্যায়সঙ্গত দাবিগুলো রয়েছে পর্যায়ক্রমে সেগুলো বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টার কাছে তিনি বিষয়টি তুলে ধরবেন বলেও বলেছেন। মত বিনিময় সভায় শিক্ষক কর্মচারী ঐক্য জোটের মহাসচিব জাকির হোসেন বলেন, মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষাক্ষেত্রে সরকারি ও বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবিতে ধারাবাহিকভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। তবে দাবি নিয়ে বারবার আলোচনা হয়েছে, এখনো সমাধান হয়নি। শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান না হলে শিক্ষার আমূল পরিবর্তন অসম্ভব। যত দ্রুত সম্ভব শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। আসন্ন ঈদেই শতভাগ উৎসব ভাতা প্রদান করতে হবে। প্রায় 90,000 অবসরপ্রাপ্ত শিক্ষকরা অবসর ও কল্যাণের টাকা পাচ্ছেন না। তাই দ্রুত অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্ট পুনর্গঠন করতে হবে। মত বিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার জানান, শিক্ষকদের সকল দাবি যুক্তিযুক্ত, তবে বাস্তবায়ন করা সময় সাপেক্ষ ব্যাপার। আসন্ন ঈদে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যাতে শতভাগ উৎসব ভাতা পান সে ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অতি দ্রুত অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের সমস্যা সমাধান করা হবে। শিক্ষকদের অন্যান্য দাবিগুলো কিভাবে বাস্তবায়ন করা যায় সেগুলোর বিষয়েও আলোচনা করবেন বলে জানান তিনি। আসন্ন ঈদে শতভাগ উৎসব ভাতা পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।